ভালো মানুষকে নির্বাচিত করেন, যারা ইনসাফ কায়েম করবে, যারা সততার রাজনীতি করবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। 300 আসনের ভিতরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই একমাত্র ব্যক্তি যিনি কি প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখে। ওকে ওর 2 পায়ে 2টা গুলি করব। এই চামচারা কোথায় আজকে? ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, এটা আমাদের মনে রাখতে হবে। গত 17 বছর দাপুটের সহিত ক্ষমতা চালিয়েছিল। মানুষকে মানুষ মনে করে না, সমাজকে সমাজ মনে করে না। যে ধরনের ক্ষমতার আর দাপুটের সহিত দেশ পরিচালনা করা ছিল, শেষ পর্যন্ত দেখেন আজকে একজনের মৃত্যু হলে তার লাশটা পর্যন্ত কবরে ঠিক মতো দিতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। এ ধরনের রাজনৈতিক কালচার বাংলার জমিনে যেন আর প্রতিষ্ঠা পেতে না পারে, এই জন্যই আমাদের কাজ করতে হবে। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের নেতা চায় সম্প্রীতির রাজনীতি, আমাদের নেতা চায় ইনসাফের রাজনীতি, আমাদের নেতা চায় মনুষ্যত্ববোধের রাজনীতি, যেই রাজনীতিতে হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ সৃষ্টি করবে না। আমরা সেই রাজনীতি যদি সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের ক্ষমতা শেষ হলে পালিয়ে যাওয়া লাগবে না অন্য দেশে। চিন্তা করেন, 17 বছরের ক্ষমতা মাঠে 17 মিনিট টিকতে পারেনি, কারণ তারা কখনোই নেতা কর্মীর উপর নির্ভরশীল ছিল না, তারা কখনোই নেতা তৈরির মধ্যে মনোযোগ দেয় না, তারা কখনো নেতাদের উপর নির্ভরশীল ছিল না। তারা ছিল সামরিক বাহিনীর উপর, তারা ছিল প্রশাসনের উপরে, তারা ছিল প্রশাসনের উপরে, তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। একবার প্রশ্ন করেছিল শেখ হাসিনাকে, আপনার নেতা কর্মীরা, আপনার দল তো ঘুমিয়ে পড়েছে। শেখ হাসিনা কি বলেছিল জানেন? সময় মতো জেগে উঠবে, আর জেগে ওঠে না, মরা লাশ হয়ে গেছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের মাধ্যমে আগামী ভাষণটাকে বিজেপির যে নেতৃবৃন্দ আসবেন, তাদের প্রতি প্রত্যাশা, তাদের প্রতি আকাঙ্ক্ষা, ভোট দিতে পারেননি গত 17 বছর। একটা ভালো মানুষকে নির্বাচিত করেন, একটা ভালো মানুষকে সংসদে পাঠান, পরিচ্ছন্ন মানুষকে, যারা ইনসাফ কায়েম করবে, যারা সততার রাজনীতি করবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। যতদিন পর্যন্ত ইমানি দায়িত্ব আমরা পালন না করতে পারবো, 54 বছরের ঘুরে ধরা সমাজকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। ভালো কিছু পেতে হলে কিছু কষ্ট যন্ত্রণা সহ্য করতেই হয়, এটাই হলো গিয়া দুনিয়ার সিস্টেম এবং নিয়ম। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই ঢাকা 17 আসনে নির্বাচন করবে, এই মেসেজ অলরেডি আপনাদের কাছে চলে এসেছে। পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই ঢাকা 17 আসনে নির্বাচন করবেন এবং ভোলায়কেও নির্বাচন করবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওনাকে সুস্থ রাখেন এবং আপনারা তার পাশে যদি থাকেন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, দেখেন আমরা এই যে ঢাকা 17 আসনে এবং ঢাকা সিটির ভিতরে যতগুলো ক্যান্ডিডেট আছে, একটা ক্যান্ডিডেটও পেলাম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের মতো এত যোগ্যতাপূর্ণ না। এবং 300 আসনের ভিতরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই একমাত্র ব্যক্তি যিনি কি প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখে। এটা আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নেতা কর্মী আশা করি এবং বিশ্বাস করি। গত 4 আগস্টেই আমার বস্তিতে একটা ছোট বাচ্চা মারা গেছে। এই বাচ্চার মা বলে আমাকে বলছে, রাকিব আর কত মার কান্না দেখবা। ওই জানা যায় আমার মতো হতভাগা রাকিব আমি অংশগ্রহণ করতে পারি নাই। কেন পারি নাই? আমি আন্দালিব রহমান পার্থ ভাইয়ের একজন সৈনিক। কি অপরাধ ছিল আমার যে আমি আমার মহল্লার একটা অবুঝ শিশু মারা যাবে, ওর জানাজা আমি অ্যাটেন্ড করতে পারি নাই। এই আওয়ামী লীগ সরকার আমার বাসায় আলটিমেটাম দিয়ে গিয়েছিল যে আগামী 5 তারিখ, আগামীকালকে 5 তারিখ এই রাকিব যেন ভাষান থেকে মাটিতে না আসে, তাহলে আজ ওকে ওর 2 পায়ে 2টা গুলি করব। এই চামচারা কোথায় আজকে? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।